আমরা বাগদার দিকে নজর রাখবো। বাগদায় আবির খেলা চলছে, দেখতে পাচ্ছেন সেই ছবি, সবুজ আবির খেলা চলছে। বাগদায় তৃণমূল অনেকটাই এগিয়ে রয়েছে। টিটপ রয়েছে আমাদের সঙ্গে বাগদা থেকে, আমি সরাসরি টিটপের কাছে চলে যাবো। টিটপ, বাগদা থেকে ঠিক কি ছবি? দেখো একদম আমরা এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি। দেখো এখনো পর্যন্ত বেশ কয়েক রাউন্ড এখনো পর্যন্ত গণনা বাকি রয়েছে। ঠিক তার আগেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা রয়েছে তারা প্রত্যেকেই কার্যত উল্লাস, তারা আবির খেলে আনন্দ উল্লাস করছেন। অর্থাৎ যে জয় যে বলা চলে এক প্রকার সুনিশ্চিত, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছে। স্বাভাবিকভাবে অর্থাৎ সরকারিভাবে এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, এখনো পর্যন্ত বেশ কয়েক রাউন্ড বাকি রয়েছে। এখনো পর্যন্ত তোমাকে বলো নাকি প্রায় ধরে নাও যে অষ্টম রাউন্ড গণনা শেষ, প্রায় 18,000-এর বেশি ভোটে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। সেখানে দাঁড়িয়ে একেবারে গণনা কেন্দ্রের বাইরে, ঠিক বলা চলে যে 100 মিটারের মধ্যে, সেখানেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, তারা প্রত্যেকে আবির খেলা থেকে শুরু করে তারা অর্থাৎ যে স্লোগান, সেই স্লোগান কিন্তু এই মুহূর্তে চলছে। স্বাভাবিকভাবে সেই ছবিটাই কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি। অর্থাৎ যেই বাগদা কেন্দ্র উপনির্বাচন, যে উপনির্বাচনের মতুয়াগড় হিসেবে পরিচিত, সেই উপনির্বাচনের বাগদা মতুয়াগড় এবার কার্যত শাসক দল তৃণমূল কংগ্রেস তারা তাদের দখলে নিয়ে নিয়েছেন। তোমাকে বলে রাখি যে 2011 সাল, সেই সময় এই বাগদা কেন্দ্র থেকে উপেন বিশ্বাস তিনি একমাত্র বিধায়ক ছিলেন, এবং তারপরে বিধানসভা থেকে শুরু করে লোকসভা কোনোভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে সেই অর্থে তারা তাদের জয় সুনিশ্চিত করতে পারেনি। অর্থাৎ গেরুয়া শিবির তাদের কিন্তু জয় সুনিশ্চিত ছিল, তারা বারবার জয়লাভ করেছিলেন। কিন্তু এইবার অর্থাৎ সেখানে দাঁড়িয়ে দেখো যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা রয়েছেন তারা প্রত্যেকেই এখানে রাস্তা আবির খেলায় তারা এখানে যেমন তারা মত্ত হয়েছেন। স্বাভাবিকভাবে সেই ছবিটা আমরা যেমন দেখাচ্ছি তেমনিভাবে তুমি দেখো যে একদিকে রাস্তার উপরে যেমন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা যেমন উল্লাস করছে, অন্যদিকে আরেকটা চিত্র তোমাকে দেখাচ্ছি, তৃণমূল কংগ্রেসের জেলার নেতৃত্ব তারা প্রত্যেকেই এখানে এসেছেন। অর্থাৎ যে জয় যে কার্যত এক প্রকার সুনিশ্চিত, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তুমি দেখতে পাচ্ছ, আমরা দেখাচ্ছি এই মুহূর্তে আমাদের দর্শকদেরকে, একদিকে জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, বাগদা সাংগঠনিক জেলার সভাপতি থেকে শুরু করে হাবড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, এমনকি রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর সহ গোবরডাঙ্গা পৌরসভা চেয়ারম্যান সহ এলাকার এখানে সমস্ত নেতৃত্ব তারা প্রত্যেকেই রয়েছেন। অর্থাৎ যে জয় যে কার্যত এখনো পর্যন্ত সরকারিভাবে ঘোষণা না হলেও, অর্থাৎ যেখানে সারা প্রত্যেকে রয়েছে একবার একটু জয়োল্লাস শুরু হয়ে গিয়েছে। রাজ্য নির্বাচনী দপ্তরে দেখা চলে যাবো আমরা, ওখানে ঈশান রয়েছেন, ঈশানদেব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আমি ঈশানদেবের কাছে চলে যাবো। ঈশানদেব, দিকে দিকে দেখতে পাচ্ছি সবুজ আবির খেলা শুরু হয়ে গিয়েছে এবং কোথাও গিয়ে তৃণমূল নিশ্চিত তারা জিতছে। ইলেকশন কমিশন থেকে কি তথ্য পাচ্ছ তুমি? দেখো সমাদৃতা, ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট সেখানে কিন্তু একটু দেরিতে ফলাফল আপলোড হচ্ছে। তার কারণ যারা গণনা কেন্দ্রে রয়েছেন সেই মুহূর্তে যেহেতু সেখানে একটা রাউন্ড শেষ হওয়ার পর মাইকিং হচ্ছে, ফলে সেখানকার ফলাফল তৎক্ষণাৎ সেখানে জানা যাচ্ছে। কিন্তু এখানে অফিসিয়াল প্রসিডিওরের মাধ্যমে আপলোড হতে কিছুটা দেরি হচ্ছে। এই মুহূর্তে মানিকতলার ক্ষেত্রে দেখা যাচ্ছে 20টি রাউন্ডের মধ্যে 5টি রাউন্ডের গণনা শেষ হয়েছে কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, এবং সেখানে সুপ্তি পান্ডে তৃণমূলের প্রার্থী, তিনি 22,071টি ভোট পেয়েছেন। একটু বিরত করছি, মমতা বালা ঠাকুরের বক্তব্য পাচ্ছি, আমরা একটু শুনে নিতে চাইবো। আমরা বলবো যে বাগদা মতুয়ার গড় তারা আজকে দুয়ারতেল আশীর্বাদ করেছে, হরি গুরুচাঁদের সম্মান আজকে রক্ষা করতে পেরেছে, মতুয়াদের সম্মান আজকে রক্ষা করেছে। তারা যেটা চেয়েছিল মতুয়াদের প্রার্থী, আমরা মনে করি তৃণমূল কংগ্রেসের এই সমগ্র মানুষের, সকল ধর্মের, সকল জাতির, সর্বধর্ম সমন্বয় আজকে যে এই জয় হয়েছে, সেই জয় মানুষের জন্য উৎসর্গ আমরা করি। মধুপর্ণার ব্যক্তি জয় নয়, সমগ্র বাগদার যারা তৃণমূল কংগ্রেসের তৃণমূলের যে আজকে জয়, মমতা বন্দ্যোপাধ্যায় জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়, ছাত্ররা আজকে নেমে এসেছিল, তাদের জয়, বাগদার মানুষের আমাদের নেতা মন্ত্রী তাদের আজকে অক্লান্ত পরিশ্রম করার, তাদের আজকে এই জয় এনে দিয়েছে মনে করি। তাদের তো পাততলা মাটি নেই, তারাই তো বিক্ষোভ করেছিল। আমরা মনে করি যে জনগণের শেষ কথা, মানুষ দুয়ার তলে আশীর্বাদ দিয়েছে, যে হাওয়ায় আগে উঠেছিল, এটা তো আমাদের কথা নয়, মানুষের কথা, যে এবার এটা তৃণমূল কংগ্রেস জিতছে এবং সেই আশীর্বাদ করেছে। তাদের কথা তারা কি বলবে না বলবে এটা বিজেপির ব্যাপার, তাদের পায়ের তলে মাটি নেই, আর কারণ যে এগুলো বলতে বাধ্য হচ্ছে। সাম্প্রতিক লোকসভা নির্বাচন শেষ হলো, সেখানে দেখা গেল যে বিজেপি 20,000 ভোট এগিয়েছিল, ঠিক তার পরপরই বিধানসভা ভোট, সেখানে বলা চলে
আমরা শুনলাম মমতা বালা ঠাকুরের কথা। মমতা বালা ঠাকুর বলছেন বিজেপির পায়ের তলায় মাটি নয়, সেটাই কোথাও গিয়ে এই নির্বাচনের ফলাফলে প্রমাণিত হচ্ছে। আমি এবার ঈশানের কাছে আরো একবার চলে যাবো। ঈশান, ফলাফল ইলেকশন কমিশন থেকে এখনো পর্যন্ত কি অ্যানাউন্সড হলো? একেবারেই সমাদৃত, যেহেতু আমরা বাগদা থেকে মমতা বালা ঠাকুরের কথা শুনছিলাম, সেহেতু বাগদার ফলাফলই প্রথমে দেখছি। এখানে কমিশনের হিসেব অনুযায়ী কিন্তু 13 রাউন্ডের মধ্যে 6 রাউন্ডের ফলাফল আপলোড হয়েছে। তাতে দেখা যাচ্ছে মধুপর্ণা ঠাকুর 50,236 ভোট পেয়েছেন, 11,745 ভোটে তিনি এগিয়ে রয়েছেন বিজেপির বিনয় কুমার বিশ্বাসের চেয়ে, যিনি 38,491টি ভোট এখনো পর্যন্ত পেয়েছেন। আর ফরওয়ার্ড ব্লকের গৌর বিশ্বাস তিনি 3,490 ভোট পেয়ে অনেক পিছনে রয়েছেন। এরপরে একবার রায়গঞ্জের ফলাফলটা আমরা একটু দেখে নেব। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে 5 রাউন্ডের গণনা শেষ হয়েছে 10 রাউন্ডের মধ্যে। সেখানে 47,954 ভোট পেয়েছেন তৃণমূলের কৃষ্ণ কল্যাণী, এবং তিনি এগিয়ে রয়েছেন 28,518 ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মানস কুমার ঘোষের চেয়ে। বিজেপির মানস কুমার ঘোষ এখনও পর্যন্ত 19,436 ভোট পেয়েছেন। আর রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত, যিনি কংগ্রেস প্রার্থী, তিনি 11,967 ভোট এখনও পর্যন্ত পেয়েছেন। আর কলকাতার মানিকতলা, কলকাতার একমাত্র কেন্দ্র যেটা আজকে উপনির্বাচন হচ্ছে, সেই মানিকতলায় 20টি রাউন্ডের মধ্যে 5টির গণনা হয়েছে। সুপ্তি পাণ্ডে 22,071 ভোট পেয়েছেন, 16,831 ভোটে এগিয়ে রয়েছেন কল্যাণ চৌবের চেয়ে, বিজেপির কল্যাণ চৌবের চেয়ে। একবার রানাঘাট দক্ষিণটা একটু দেখতে চাইব। রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী 3 রাউন্ডের গণনা শেষে এগিয়ে রয়েছেন 6,217 ভোটে, তিনি পেয়েছেন 32,298 ভোট। আর মনোজ কুমার বিশ্বাস বিজেপির, তিনি পেয়েছেন 26,081 ভোট, 6,217 ভোটে মুকুটমণি অধিকারী এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। এটা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে এখনো পর্যন্ত যে যতটুকু ফলাফল আপলোড হয়েছে সেই অনুযায়ী, অর্থাৎ এই ফলাফলের দিকে নজর রাখলে বোঝা যাচ্ছে যে রানাঘাট দক্ষিণেই এখনো পর্যন্ত বিজেপির ব্যবধান তৃণমূলের সঙ্গে কিছুটা কম। বাকি সবকটিতেই তৃণমূল ইতিমধ্যেই বিজেপিকে অনেকটা পিছনে ফেলে এগিয়ে গিয়েছে। সমাদৃতা। ধন্যবাদ ঈশান। নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে কিছুটা দেরিতে আপলোড হচ্ছে, যেরকমটা শুরুতেই ঈশান বলেই শুরু করলো যে কোনো ওয়েবসাইটে আপলোড হতে একটু সময় লাগে। সেক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের ঘোষিত ফলাফল যখন যেরকম পাবো ঈশানের মাধ্যমে নেওয়ার চেষ্টা করবো, অবশ্যই রাজনৈতিক ব্যাখ্যাও নেবো ঈশানের মাধ্যমে। কিন্তু এই মুহূর্তে আমরা একটু শুনে নেবো রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণী